জিডিএস সেকেন্ড লিস্টের সম্ভাব্য তারিখ, কাট অফ কতটা কমতে পারে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাকে কি কি তৈরি রাখতে হবে। ইন্ডিয়া পোস্ট জিডিএসের প্রথম লিস্ট নিয়ে তো অনেক কথা আলোচনা হলো, কিন্তু এখন সবার চোখ একটাই দিকে, জিডিএস সেকেন্ড মেরিট লিস্ট কবে আসছে। তো বন্ধুরা, অনেকেরই প্রথম লিস্টে নাম আসেনি অল্পের জন্য, তাই এই দ্বিতীয় লিস্ট নিয়ে আপনাদের মনে প্রচুর আশা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দ্বিতীয় লিস্টের সম্ভাব্য তারিখ, কাট অফ কতটা কমতে পারে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাকে কি কি তৈরি রাখতে হবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পোস্টাল শান্তনুতে। এই চ্যানেলে আপনারা পোস্ট অফিস সম্বন্ধে নিত্য নতুন আপডেট পাবেন। আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এখন সবথেকে বড় প্রশ্ন, দ্বিতীয় লিস্ট কবে আসতে পারে? দেখুন, নিয়ম অনুযায়ী প্রথম লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়। সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দ্বিতীয় মেরিট লিস্ট দেখতে পাবেন। তাই একদম টেনশন করবেন না। মার্চ মাসের শেষ সপ্তাহ মানে আর কিছুদিনের মধ্যেই বা এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট দেখতে পাবেন। পোর্টালের দিকে নজর রাখুন অথবা আমাদের চ্যানেলটি অর্থাৎ পোস্টাল শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপডেট আসা মাত্রই আমি ভিডিও মারফত আপনাদের জানিয়ে দেব। এর পরের প্রশ্ন, কাট অফ কি এবার কমবে? সবাই যেটা জানতে চাইছেন, দাদা কম নাম্বার থাকলে কি নাম আসবে? এর উত্তর হলো হ্যাঁ, আসার সম্ভাবনা অনেক বেশি। এবার চলুন জেনে নিই কেন। অনেকেই প্রথম লিস্টে নাম আসা সত্ত্বেও ডকুমেন্ট ভেরিফিকেশনে যাচ্ছেন না। আবার অনেকের ডকুমেন্টে ভুল থাকার কারণে রিজেক্ট হয়ে যাচ্ছেন। যাদের বেশি নাম্বার ছিল তাদের আবার অনেকেরই কোথাও না কোথাও চাকরি হয়ে যাচ্ছে। এর ফলে প্রচুর সিট ফাঁকা থাকছে। তাই এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল সব ক্যাটাগরিতে আগের লিস্টের তুলনায় কাট অফ কিছুটা কমবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বা যেখানে সিট সংখ্যা বেশি, সেখানে কিন্তু অনেক কম নাম্বারেও সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি বলতে চাইছি, ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছিল তার মধ্যে ম্যাক্সিমাম জন বাদ পড়ে গেছে। কারণগুলো আমি একটু আগেই তুলে ধরলাম। তো এরপর সেকেন্ড মেরিট লিস্টে পরের যে ক্যান্ডিডেট তার নাম অবশ্যই আসবে। অর্থাৎ আমার এক কথায় বলতে গেলে 90%-এর আশেপাশে যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু সেফ আছেন, তাদের নাম আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এরপর চলুন জেনে নিই ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে। এই ভুল কিন্তু একদম করবেন না। দ্বিতীয় লিস্টে নাম আসা মানেই কিন্তু চাকরি নয়। আসল কাজ হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। নাম আসার পর আপনি খুব কম সময় পাবেন, তাই এই কাগজগুলো কিন্তু অর্থাৎ এই ডকুমেন্টগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে রাখুন। প্রথমত মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট অরিজিনাল। দ্বিতীয়ত কাস্ট সার্টিফিকেট, এসটি, এসসি, ওবিসি বা ইডাব্লিউএস। আর এখানে একটা মজার বিষয় হলো যে আপনাকে সেন্ট্রাল ফরম্যাট বানাতে হবে, মানে আমাদের যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে কাস্ট সার্টিফিকেট, সেটি কিন্তু এখানে কাজ চলবে না, আপনাকে এনসিএল অবশ্যই বানাতে হবে। এরপর রয়েছে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, আইডি প্রুফ হিসেবে অবশ্যই দরকার। এরপর রয়েছে জন্ম সার্টিফিকেট, যদি না থাকে তবে তার বদলে মাধ্যমিকের অ্যাডমিটটাতেও কাজ চলবে, তবে থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। এরপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, খুবই ইম্পর্ট্যান্ট। মেডিকেল সার্টিফিকেট কিন্তু মাস্ট চাই। এরপর রয়েছে কম্পিউটার সার্টিফিকেট, যদিও নোটিফিকেশনে চাওয়া হয়নি তবুও কম্পিউটার সার্টিফিকেট কিন্তু মাস্ট, কম্পিউটার সার্টিফিকেট আপনাকে লাগবেই। চলুন একটা এক্সট্রা টিপস দিয়ে রাখি, সব অরিজিনাল ডকুমেন্টসের অন্তত 2 সেট করে ফটোকপি অর্থাৎ জেরক্স কপি প্রতিটিতে সেলফ অ্যাটেস্টেড করে আলাদা ফাইলে আজই গুছিয়ে রাখুন। কেননা ডকুমেন্ট ভেরিফিকেশনে এগুলি অবশ্যই দরকার হবে। আর বেশ কিছু ওয়েবসাইটে অ্যানেক্সার দেওয়া আছে, সেগুলোও আপনাকে ফিল আপ করতে হবে। তবে সেগুলি সব ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ওখানে যাওয়ার পরেই আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, যারা প্রথম লিস্টে নাম না পেয়ে মন খারাপ করেছিলেন তাদের বলবো আশা হারাবেন না। দ্বিতীয়, তৃতীয় এমনকি চতুর্থ লিস্ট পর্যন্ত বেরোতে পারে। আপনার যদি মোটামুটি ভালো নাম্বার থাকে তবে সুযোগ কিন্তু যে কোনো সময় আসতে পারে। নিজের ফোনের মেসেজ ইনবক্স এবং অফিসিয়াল সাইট নিয়মিত চেক করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা জিডিএসের রেজাল্টের অপেক্ষায় রয়েছে। আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। আর কোন বিষয়ে আপনারা ভিডিও চান তার ডিটেলস আমি আপনাদের কাছে নিয়ে আসব। তো আপনারা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন।
যে কোন বিষয়ে ভিডিও চান। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।